পাকা তালের তো অনেক রকম পিঠা বানিয়ে খেয়েছেন, কিন্তু পাকা তাল দিয়েও যে এত সুন্দর স্পঞ্জি জালিদার কেক বানানো যায় এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে গ্যাসের চুলায় ডিম ছাড়া তাল দিয়েও খুব সুন্দর স্পঞ্জি এবং জালিদার কেক বানিয়ে দেখাবো, যেটা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর বানানোর পদ্ধতিও খুবই সহজ। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই পাকা তালের কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পাকা তাল দিয়ে কেক বানানোর জন্য আমি এখানে পাকা তালের শাঁস বা পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি 1 কাপ। এই পাল্পটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। অনেক সময় কাঁচা তালের পাল্প খেলে পেটে ব্যথা, গ্যাস অম্বলের সমস্যা হয়। এইভাবে একটু জাল করে নিলে সেটা থেকে মুক্তি পেতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এখন খুব ভালো করে তালের পাল্পটাকে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এবার আমি এই তালের পাল্পটাকে অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। এবার এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 কাপ পরিমাপ লিকুইড দুধ। এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখবেন যেন চিনিটা গলে যায়। বেশ খানিকক্ষণ বিট করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণকেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়ানোর পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা উপকরণের মেজারমেন্ট যেন পারফেক্ট থাকে, তাহলে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেকটা যে পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সিলভার বা টিনের পাত্র নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে পাত্রের চারিদিকে রিফাইন্ড অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। এখানে রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা নর্মাল পেপার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে, এইভাবেও আপনারা বাটার পেপার তৈরি করে নিতে পারবেন। নর্মাল পেপার নিয়ে আমি পাত্রের নিচে এইভাবে লাগিয়ে নিচ্ছি। পেপারটা এখানে খুব ভালো করে পাত্রের নিচে সেট করে নিয়েছি। এবার আবারও রিফাইন্ড অয়েল এর উপরে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে পেপারের উপরে ব্রাশ করে নেবেন। এইভাবে বাটার পেপারটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি হাতের কাছে বাটার পেপার না থাকে। খুবই সহজ। দেখুন, কেক সেট করার জন্য পাত্রটি এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে আমি তৈরি করা ব্যাটারটা ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে। এখানে সম্পূর্ণ কেকের ব্যাটারটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কেকটাকে বেক করব, তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সাবধানে আমি কড়াইয়ের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই 30 থেকে 40 মিনিট বেক করে নেব। এখন 40 মিনিট হয়েছে, কেকটাকে বেক করতে দিয়েছি। আর দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে কেকটা খুবই গরম, এখনই ডিমোল্ড করব না, একটু রেখে ঠান্ডা হতে দেব, তারপর ডিমোল্ড করব।
এই পর্যায়ে কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে চারপাশটা খুব ভালো করে খুঁচিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন গরম থাকা অবস্থায় ডিমোল করতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। ঠান্ডা করেই ডিমোল করবেন। এবার উপর থেকে একটা প্লেটকে উপর থেকে চাপিয়ে দিচ্ছি। এবার এটাকে ধরে পাত্রটা উল্টে নিলেই খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন, এবার তলায় যে পেপারটা লাগিয়েছিলাম সেটাকে আমি তুলে নিচ্ছি। তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে তালের কেকটি বাড়িতে বানিয়ে সকলের সাথে পরিবেশন করুন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর যাকেই এই রেসিপিটি খাওয়াবেন সেই জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। তো বন্ধুরা, আজকের আমার কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।